আমি নিয়ে যাবো বললাম না। না না না, দাও দাও দাও, এগুলো দাও। ও ও বাবা রে বাবা রে বাবা রে, আগে এগুলো রাখি, আগে এগুলো রাখি, আগে আগে এগুলো রাখি তবে চলো হাম্বা যাবো, চলো হাম্বা হাম্বা যাবে কি না, আমি নামতে দেবো। বাবাকে ছেড়ে নিয়ে এলো পুচুটা সকালে, আর বাবা ডিউটি গেছে। ও ডিউটি গেছে শোনা তোমার বাবা। আর তুমি কাঁদু কাঁদু করছিলে, কান্না করছিলে, তুমি কেমন করে কান্না করছো? তুই কেমন করে কাঁদছিলে বেটা? কেমন করে কাঁদছিলে? চোখটা ছি, আবার ছি, ছোট বার করে ছি ছি দুষ্টু কথাকার। ছি। আর বেটা তোমার মাথার আউটা কই? তোমার মাথার আও, হ্যাঁ দেখছি আমার আহারে, চলো ঘরে চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইতিহাতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকালবেলায় উঠে নিই, তাড়াতাড়ির মধ্যে ঘর গুছিয়ে বাগিয়ে নিলাম। মিঠু পিসির আজকে তাড়াতাড়ি আসার কথা ছিল, তো তার জন্য আমরা সব আগে ঘর গোছালাম। তো তারপরে আমরা জলখাবারও খেয়ে নিলাম। জলখাবারে আমি, মা, টুকুন সবাই পান্তা ভাত খেলাম। যা রোদ গরম পড়েছে, পান্তা ভাত ছাড়া আর কিছু ভালো লাগছে না। ছেলেটাকেও খাবার দাবার খাইয়ে দিয়েছি, তবে ও দুধ রুটি খেয়েছে। আর শ্বশুরমশাইও এখন রুটি খায়। তো শ্বশুরমশাইরও খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। টুকুন ডিউটি চলে গেছে, আর ফুচকুটা নিচে তার মাম্মা দাদার সাথে খেলা করছে। দেখি আজকে কি হয় না হয়। দুপুরবেলায় মাও মনে হয় খাবার দাবার এবার সমস্ত কিছু চাপাবে। তো আজকে সারাটা দিন যা হবে যেমন হবে সব কিছুই তোমাদের সাথে থাকবে। তো চলো দেরি না করে এবার দিনটাকে শুরু করলাম। আজকে মা গুড় আম বানাবে, এই দেখো, তার জন্য আম আনা হয়েছে। এগুলো আমাদের বাড়ির আম, পুরনো যে আমার শ্বশুর বাড়ি আছে সেখানে আম ধরেছিল, আর সেগুলোই পাঠিয়েছে। এরকমভাবে আম কাটা হয়ে গেছে। নিচে এসে দেখছি মা এক গাদা আমগুলোকে বের করে রেখেছে, ওগুলোকে কেটে দিয়েছে। না কি হবে, ওটার আজকে গুড় আম বানানো হবে। ওগুলোকে ভালো করে এখন ধোবো, নুন হলুদ মাখাবো, তারপরে কিছুক্ষণ রোদে দেবো, তারপরে দুপুর করে হয়তো মা গুড় আম বানাবে। কি হয়েছে, কালকে টুকুন গেছে আমার পুরনো শ্বশুর বাড়ি, ওটা ভিডিও পাড়ায় আছে। তো ওখানে একটা বিশাল আম গাছ আছে, আর ওই আম গাছে এখন আম ধরেছে অনেক। তো কাকিমা এক থলি মতো আমও দিয়ে পাঠিয়েছে। তো চলো এবারে ওগুলোকে ভালো করে ধোয়াধুয়ি করি। এই যে এবার ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ধুয়ে নেওয়া হলো। এরপর একটা থালাতে আমি উঠিয়ে রাখছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি এটা রোদে দিয়ে দিলাম। এই যে আমার পুজো সোনাটা উঠে গেছে। বাবা, তোমার ঘুম গেল? চলে এসো চলে এসো। বলো মা। এছো আমার ছোনা বাবাটা কই? আজকে মা রান্নাতে বলছে বানাবে যে কাঁঠালের কোফতা। কাঁঠালের তরকারি খেয়ে খেয়ে তো আমরা বোর হয়ে গেছি। তো এবার আজকে মা বললো যে তা বল তাহলে কী খাবি। না কাঁঠালের তরকারি আর খেতে ভালো লাগছে না। তো আজকে বলে চল তাহলে কাঁঠালের কোফতা বানায়। তো দেখি এবার কিভাবে বানাবে না বানাবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। আপাতত এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, একটু চান টান করে নিই, নিজের ফ্রেশ হয়ে যাই, তারপরে আবার মা যেমনভাবে বানাবে না বানাবে সমস্ত কিছু ভিডিওই তোমাদের সাথে থাকবে। এখন আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন এখানে ভিজানো আছে,
এগুলো বাটা হয়ে গেলে আবার রসুনটাও বেটে নেব। তো আজকে কাঁঠালের কোফতা মা বানাচ্ছে, তো কোফতা বানানোর জন্য এখন এই মশলাটা আপাতত বেটে নেব। একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। শিলনোড়ায় বাটলে খাবারের স্বাদ বেশ ভালো হয় দেখেছি। মিক্সিতে একটা আলাদা ধরনের টেস্ট আসে, তবে শিলনোড়াতে বাটার কিন্তু স্বাদটা অনেক আলাদা। তাই শিলনোড়াতে বাটাটাই বেশি পছন্দ করি। আর যেহেতু ডেলিকার ঘরের রান্না, তাই একটু শিলনোড়াটাতে রান্না মানে বেটে নিয়ে সেটা রান্না বান্না করে খায়। এমনিতে বেশি পরিমাণ যদি লোক থাকে, ঘরে লোকজন চলে আসে, তখন মিক্সিটাই ইউজ করি আমরা। এখন আমার এই আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এই বাটাটা কমপ্লিট হয়ে গেল। একটু সর্ষে আর কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। মা আমের চাটনিতে এটা দেয়। এই যে আজকে দুপুরে মা রান্নাতে কাঁঠালের কোফতা বানাচ্ছে। তো কাঁঠালেরটাকে এখন সেদ্ধ করে নিয়েছে ভালো করে, এরপর এরকম করে মেখে নিচ্ছে। এরপর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এর মধ্যে সামান্য পরিমাণ এখন হলুদ গুঁড়ো দিল, সামান্য পরিমাণ এখন লঙ্কা গুঁড়ো দিল, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ বেসনও এর মধ্যে দিয়ে দিল। ভালো করে সবটাকে একসাথে মাখিয়ে এরকমভাবে গোল গোল করে নিয়ে কোফতার আকার দিয়ে দিচ্ছে। এমনি গোল করে নিয়ে দুটো হাতের মাঝখানে চেপে দিয়ে এইরকম একটা শেপ দিচ্ছে। আর অন্যদিকে কড়াইও গরম হতে দিয়েছে। এরপর এতে সর্ষের তেল দিয়ে দিল। কোফতাগুলোকে ভালো করে ছাঁকা যাবে সেরকম পরিমাণে কিন্তু সর্ষের তেলটা নিয়ে নিতে হবে। এখানে মা অনেকটা পরিমাণেই সর্ষের তেল নিয়েছে। তেল গরম হয়ে গেলে মা একে একে এবারে এই কোফতাগুলোকে দিয়ে দিচ্ছে। এবার ভালো করে লাল লাল করে বেশ ভেজে নেবে। এই যে ভিডিও করার সময় এই মহারাজটা সবসময় আমার পেছনটাতে ঝুলে থাকবে। এখন ভদ্র সেজো না, এখন ভদ্র সেজো না। এই মা দেখো, ভালো হয়ে যাও তো বেটা, ভালো সেজে যাও তো একটু। না বদমাইশি করছে রিয়ান কিন্তু। এই দেখো, এই দেখো সবাইকে দেখাচ্ছি, রিয়ান কিন্তু খুব বদমাইশি করছে। রিয়ান কিন্তু খুব বদমাইশ হয়ে গেছে। ও সকাল থেকে এরকম ভাবে একটার পর একটা বদমাইশি খালি খুঁজে বেড়ায়। মাকে কি করে জ্বালাবে, মামামকে কি করে জ্বালাবে। এই কোফতাগুলো কি সুন্দর লাল লাল করে এখন ভাজা হচ্ছে। এই দেখো
কোফতাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন সেটাকে অন্য জায়গায় রাখা হয়েছে তুলে। আর আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল কড়াইয়ে দিয়ে তাতে কিছুটা পাঁচফোড়ন এখন দেওয়া হলো। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। ভালো করে এই পেঁয়াজগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোটা টমেটো এরকমভাবে কেটে নিয়ে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এতে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এইগুলোকে একসাথে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে একে একে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিতে হবে। তো এখন মা এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা চিনি, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ এগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দিল। সাথে একটা তেজপাতা দিয়ে নিয়ে এই সব মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজ এসবের গন্ধগুলো চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এতে প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দেওয়া হলো। এরপর এতে সে ভেজে রাখা কোফতাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এটা ফুটে গেছে। এরপর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে নিয়ে এবারে এই তরকারিটাকে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল আমাদের কাঁঠালের কোফতা রেডি। অন্যদিকে রিয়ানকে ভাত খাওয়াবো বলে তার জন্য ভাত, ডাল আর সামান্য পরিমাণ চাটনি নিয়ে নিয়েছি। রিয়ানকে খাবার দাবার খাইয়ে দিয়ে নিয়ে আমরাও খেতে বসে গেলাম। তো দুপুরের তরকারিতে আজকে মা সেই কাঁঠালের কোফতা, ডাল, ভাত, ছোলার ডাল দিয়ে খেরোর তরকারি, আমের চাটনি এগুলো বানিয়েছে। দুপুরের খাবার দাবার সমস্ত কিছু আমাদের এখন হয়ে গেল। এরপর গুড় আম বানানোর পালা। এখন মা উনুনটাকে বাইরে বের করে নিয়েছে আর কড়াই তো চাপানোই আছে। তার মধ্যে সর্ষের তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। 2-3 ঘন্টা মতো এই নুন আর হলুদ দিয়ে নিয়ে আমগুলোকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখো এই হয়েছে আমের অবস্থা। দেখি এবার আমগুলোকে, গরমে যেমন আমাদের চেহারাগুলো পুরো শুকনো হয়ে যায় সেরকম আমগুলো শুকিয়ে গেছে। আমগুলোকে দিয়ে এটাকে এবার ভালো করে ভেজে নেওয়া হবে। এখানে 1 কেজি মতো তো আম আছে আর সেই হিসাব করে 500 মতো গুড়। এটা আমের ওপরেও কিছুটা ডিপেন্ড করে। আম খুব বেশি একটা টক থাকলে গুড় বেশি লাগবে, আর আম যদি অতটা বেশি টক না হয় তখন গুড়টা একটু কম দিলেও চলবে। আমটা ভালো। এই যে এবারে লঙ্কা গুঁড়ি পড়ে গেল। এবারে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর ফুটতে ছেড়ে দেবো। ফুটলে যাতে জল বেরোবে তো জিনিসটা বুঝবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার নিজের তালে এটা ফুটতে থাকুক। কি গুড় আমের ওপরে মশলা দেওয়ার জন্য মা এবার এই সব জিনিসগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর বেটে এর ওপরে দেবে।
তো এখানে দিয়েছে সামান্য 5 ফোড়ন, কিছুটা মৌরি, আর ওখানে দিয়েছে কিছুটা জোয়ান। এটাই হলো গুড় আমের মশলা। এই যে আর এই দেখো গুড় ভালো করে গলে গেছে, খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মা এই মশলাটাকে শুকনোভাবে ভেজে নিয়ে এবার এটাকে ভালো করে বেটে নেবে শিলনোড়ায়। ভালো করে গুঁড়ো করে নিয়ে বেটে নেওয়া হয়েছে। এবার এটাকে এই গুড় আমের উপরে দিয়ে দেবে, ভালো করে ছড়িয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে দিল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আবার। তা আজকে আমাদের গুড় আমের রান্না কমপ্লিট। আজকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে এদিকে এসেছি যখন, তো দিদিভাইয়ের বাড়িতেও একটু দেখা করে যায়। তো এখন আমি দিদিভাইয়ের বাড়ি এসেছি। আর রিয়ান এলো, আমার খুব ভালো লাগলো। রিয়ানের কালকে মাথাতে একটু লেগে গেছিলো, আমার ভীষণ তার জন্য মন খারাপ লেগেছিল। কিন্তু আমি তো চট করে যেতে পারি না, চট করে ওর বাবার ডিউটি ছিল, এদিকে ছেলে মেয়েগুলোরও পড়াশোনা ছিল। আজকে রিয়ান যে এসেছে আমার বাড়িতে, আমি তাতে খুব খুশি হয়েছি। ওকে আমি দেখতে পেলাম, কালকে ওর জন্য আমার ভীষণ মন ছটফট করছিল। আজকে ওকে আমি দেখতে পেয়ে ফাইনালি আমি খুব খুব খুশি। এই দেখো পুচকুটাও আমার চলে এসছে। এই হলো দিদিভাইয়ের বাড়ির উঠোন। এত বড় উঠোন যে গরমকালে বিকেলবেলায় বসে খুব আরাম লাগে, আবার শীতকালের দিনে সকালবেলায় এখানে এত দারুণ রোদ আসে, তখনও এখানে আরাম। এই যে এখানে চেয়ার পাতা ছিল, আমরা বসেছিলাম কিছুক্ষণ। মাথাটা ফুটি ফুটি হয়ে গেছে বাবা। কালকেই মাথাটা ফুটি ফুটি। আচ্ছা আচ্ছা বাবারি, ওটাই দেখছি স্কুলে চাপবে না, ও দৌড়ে বেড়াবে। বাবা এত দৌড়িও না। ধরে নিয়েছি, এই পিসির সাথে এখন খেলা করছে। ওরে বাবা রে, বাবা পড়ে যেও না। নমো 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 করো। এদিকে এসো, ওইখানে নমো নমো করো, এখানে এসে নমো নমো করো। চলো চলো চলো, নমো নমো এসো এসো, এখানে এসে নমো নমো করো। করো, নমো নমো করো, নমো 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 করো। নমো নমো। হ্যাঁ, ভালো রেখো, সুস্থ রেখো। এ কত খেলা, কত খেলা। রাতের অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু লিচু গাছ। আমি ভালো করে এটার ভিডিওটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, তবে এই দেখো কত লিচু ধরেছে। এক ঝাঁক করে কিন্তু লিচু ধরেছে। এই দেখো কত সুন্দর লিচু ধরেছে। দিদিভাইয়ের বাড়ি সব থেকে ভালো আমার এই উঠোনটাই লাগে। উঠোনে কি সুন্দর রিয়ান
খেলে ধুলে বেড়ায়, তারপরে আমরাও বসে গল্প করতে পারি। আমার খুব ভালো লাগে এই উঠোনটা। আর সামনে এত গাছ টাছ আছে, গরমকালে কি সুন্দর হাওয়া দেয়, আর শীতকালে কি সুন্দর রোদ দেয়। খুব ভালো লাগে এই উঠোনটাতে। এই বছর 1 জানুয়ারিতে আমরা এখানে পিকনিকও করেছিলাম। যখনই কিছু বড় গেট টুগেদার হয় বা কিছু হয়, দিদিভাই এখানটাতেই সমস্ত কিছু আয়োজন করে। এখানেই আমাদের মাতুনি চলে, এখানে খাওয়া দাওয়া হয়, সমস্ত কিছু এখানে হয়। খুব ভালো লাগে দিদিভাইয়ের এই উঠোনটা আমার। এই হলো দিদিভাইয়ের রান্নাঘর। দিদিভাই এখন কাজ করছে। এই ওমের জন্য একটুখানি হরলিক্স, দুধে হরলিক্সে করছি। আচ্ছা। টিউশনি থেকে পড়ে এসছে তো, হ্যাঁ ওকে একটু কিছু খাওয়াতে হবে, খাবার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সে ওমকে এখন খাবার দিচ্ছি। ঠিক। বাবা, এই হলো দিদিভাইয়ের ঠাকুর ঘর। এই যে এখানে বারবি আর বারবির মাম্মাম এসছে এখন। জামাইবাবু এখন টিভি দেখছে। আর এখানে এসে নিয়ে আমি দেখলাম যে বারবির মাম্মাম এসছে, তো অনেকদিন পর দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর ওরা সবাই এখন টিভি দেখছে, আমাদের সবার একটু গল্প টল্প সব চলছে। বুটু বলো বেটা, হ্যালো করো তো। হ্যাঁ বলো, হ্যালো করো, হ্যালো করে নিয়ে দাদাকে দেখো তো, দাদা আয়, হ্যালো করো তো। আচ্ছা মা, হ্যাঁ মা বলো, হ্যালো বলো। কে বুটু? কই কই আমার দুষ্টুটা কই? ইমা আমার মহারাজ কই রে? ইমা মহারাজ আমার হারিয়ে গেল। আর বুটুর দাঁত কই? আর বুটুর দাঁত কই? হ্যাঁ, আর বুটুর জিভ কই? হ্যাঁ, আর বুটু কাঁদে কেমন করে? আর বুটু হাসে কেমন করে? আর বুটুর হাত কই? হাত হাত কই? হ্যাঁ, আর বুটুর চুল কই? হ্যাঁ, বুটুর মাথা কই? আর বুটুর চোখ কই? চোখ চোখ? হ্যাঁ, আর বুটুর কান কই? হ্যাঁ, বুটুর নাক কই? আমা, আর বুটুর নাক কই? নাক, নাকটা দেখি দাও। এই বুটু, এই মা বুটুর নাক নেই। ও বেটা, মা কই? যা, বুটুর মা হারিয়ে গেল। যা, বুটুর মা কই? হ্যাঁ ও বাবালে বালে। আর বুটু হামু কেমন করে দেয় বেটা? বেটা হামুটা একবার দেখি দাও। বেটা বেটা একবার হামুটা দেখি দাও, কেমন করে করো তুমি। আয় দেখ, আয় দে, আয় দে, দেখ টাকা হামু কেমন করে দেয়। হ্যাঁ, আর বেটা খায় কেমন করে? হ্যাঁ, বাবা বাবা তুমি শুশু কেমন করে করো? না না, ওটা শুশু কেমন করে করো? হ্যাঁ, আর পটি কেমন করে করো? হ্যাঁ ঠিক। বাহ, আজকে বাইরে বেরোনো সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বলা হলো যে চলো আজকে তাহলে একটু ঘুরে আসি, রিয়ানকেও একটু ঘুরিয়ে আনি। তো আজকে রিয়ানকে ওর বাবা আর আমি দুজনে নিয়ে গিয়ে একটু ঘোরালাম। আর তারপরে আমরা গেলাম একটু দিদিভাইয়ের বাড়ি। দিদিভাইয়ের বাড়িতে বসে নিয়ে একটু কিছুক্ষণ ধরে আমি গল্প করলাম। তারপরে এখন বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে। তো রাতের খাওয়া দাওয়া আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন 10:30 11:30 মতো বাজে। তবে রিয়ানের চোখে কিন্তু একটুও ঘুম নেই। ভাবলাম পিসির বাড়ি থেকে এসে নিয়ে ঘুমিয়ে যাবে, কারণ ও ওখানে খুবই মাতনি করেছে, তো ভাবলাম হয়তো ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু না, ওর চোখে একটুও ঘুম নেই। তো যাই হোক, ওকে এখন ঘুমও পাড়াতে হবে, আমিও এবারে শুয়ে যা পড়বো। তো যাই হোক, আজকের মতো আমি দিনটাকে এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।
তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, বাই বাই।